একটি ছোট্ট গ্রামে ছিল এক বিশাল কলা বাগান। এই বাগানটি গ্রামের মানুষদের জন্য ছিল এক রহস্যময় স্থান। দিন দুপুরে বাগানে কেউ গেলে কোনো সমস্যাই হতো না, কিন্তু রাতের বেলায় কেউই বাগানের আশেপাশে যেতে সাহস পেত না, কারণ শোনা যেত যে রাতের বেলায় বাগানে ভূত দেখা যায়। গ্রামের লোকেরা বলতো বাগানে নাকি একটি আত্মা বাস করে। সেই আত্মা ছিল এক বৃদ্ধ মহিলার, যিনি বহু বছর আগে বাগানটির মালিক ছিলেন। বৃদ্ধা খুব কষ্ট করে এই বাগানটি তৈরি করেছিলেন, কিন্তু হঠাৎ একদিন তিনি বাগানের মধ্যে নিখোঁজ হয়ে যান। তখন থেকে গ্রামের মানুষ বিশ্বাস করতে শুরু করে যে বৃদ্ধার আত্মা এখনো বাগানের ভেতরে ঘোরাফেরা করে। একদিন গ্রামের একটি ছেলে রাকিব এই কথাগুলো বিশ্বাস করতো না। সে ভাবল যে এইসব শুধুই গ্রামের মানুষের কুসংস্কার। এক রাতে সাহস করে সে কলা বাগানে যাওয়ার সিদ্ধান্ত নিল। বন্ধুরা তাকে নিষেধ করলো, কিন্তু শোনেনি সে। সে একটি টর্চ লাইট নিয়ে বাগানে ঢুকলো। বাগানে ঢোকার পর কিছুক্ষণ সবকিছু স্বাভাবিকই ছিল। রাকিব টর্চ লাইটের আলোতে চারপাশ দেখছিল, কিন্তু হঠাৎ করেই বাতাসের মধ্যে এক শীতলতা অনুভব করলো। মনে হলো যেন কেউ তার পাশ দিয়ে হেঁটে গেল। ভয় না পেয়ে রাকিব সামনে এগোলো, কিন্তু হঠাৎ টর্চ লাইট বন্ধ হয়ে গেল। তখন চারপাশ একেবারে অন্ধকার হয়ে গেছে, আর রাকিব শুনতে পেল এক বৃদ্ধা মহিলার কান্নার শব্দ। রাকিব ভয় পেয়ে দৌড়তে শুরু করলো। দৌড়তে দৌড়তে সে বাগান থেকে বেরিয়ে আসে, কিন্তু সে দেখলো বাগানের গেট বন্ধ। বাগানের ভেতর থেকেই কেউ গেট বন্ধ করে দিয়েছে। রাকিব আতঙ্কিত হয়ে গেট খুলতে চেষ্টা করেছিল। ঠিক তখনই পেছন থেকে কেউ তাকে ডাকলো। সে পেছনে তাকাতেই দেখতে পেল এক বৃদ্ধা মহিলার ছায়াস্মৃতি তার দিকে এগিয়ে আসছে। রাকিব আর দেরি না করে পুরো শক্তি দিয়ে গেট খুলে বেরিয়ে পড়ল। বের হয়ে সে দেখল যে রাত শেষ হয়ে ভোর হতে চলেছে। সেই দিনের পর থেকে রাকিব আর কোনোদিন কলা বাগানের দিকে যায়নি, আর কেউ রাতের বেলা সেই বাগানের কাছে যাওয়ার সাহস পায়নি। গ্রামের মানুষদের বিশ্বাস ছিল সেই বৃদ্ধা আত্মা এখনো বাগানটির রক্ষক হিসেবে সেখানে থাকে।